বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও অনেক খারাপ লাগার মাঝেও ভালো অবশ্যই বলবো, কারণ তমা সরকার আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে সত্যি খুব ভালো লাগলো আসলে, যে নতুনত্ব, অফকোর্স আমি নতুনত্ব নিয়ে চেষ্টা করব, ঠিক আছে। আমি প্রতিশ্রুতি দিব, ওটা জোর করে বলবো না, তবে আমি আমার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠটুকুই দিয়ে যাব। তো এইভাবে তোমার সরকারের মতো আমার নতুন নতুন বন্ধুরা আসুক আমার ছোট্ট এই পরিবারে। যদিও আমার পরিবারের সবচেয়ে মেজর মেম্বার, যার কাছ থেকে আজকে পৃথিবী, অর্থাৎ আমার মা আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, সে মানুষটি নেই। আর আমার বাবাও খুব বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই আমি চেষ্টা করব আমার পরিবারে যত ঝামেলাই হোক, আমি কিছু নতুনত্ব তুলে ধরবার। আমার রান্নার ভিডিও যারা দেখছেন তারা আমার চুলা থেকে অন্তত নাক ছিটকাবেন না, ঠিক আছে। যা হোক, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই যে নতুনত্বে প্রথম ফার্স্ট হিরো কাঁঠাল বিচি। এখন প্রশ্ন করতে পারেন, কাঁঠাল বিচি এই অসময়ে? ওমা, এ তো পটল। না, পটল, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। এই জিনিসগুলো আমি ভিডিওটি শ্যুট করেছি জুলাই মাসে, ঠিক আছে। দেখুন, কাঁঠাল বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবার এটি সরিষার তেলে, একটু বেশি তেল দিবেন, ঠিক আছে। তাহলে এটা খুব ভর্তাটা খেতে খুব ভালো হবে। তো প্রথমে আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দেব। আর এই ভিডিওটি কিন্তু জুলাই মাসে শ্যুট করা। আমার আব্বা তখন হাসপাতালে ভর্তি, বিভিন্ন রকম ঝামেলা, বিপদ, এগুলোকে আসলে মেনটেন করতে করতে ভিডিওগুলো আসলে এডিট করার সময় পাইনি। আর এই দেখুন, পটল, শুকনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো একটু লো থেকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। এবং হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি, ভাজতে থাকবো একদম লো আঁচে, যেন পুড়ে না যায়, কিন্তু তাপটা পায়, এবার সেদ্ধ হয়, ঠিক আছে। ওই পরিমাণ পানি দেব যে জিনিসগুলো সিদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে আসবে। আর এক মুঠো শুকনো খোলায় ভিজিয়ে রাখা চিনি বাদাম দিয়ে নেব। আর ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন। তবে ভিডিও একটা অনুরোধ, যে কাঁঠাল বিচি এবং চিনি বাদাম এবং পটল তিনটি কিন্তু শরীরের জন্য, সবার জন্য সাপোর্ট করবে না। তাই অবশ্যই আপনাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবেন। আর এখন দেখুন, আমি এগুলো শিলনোড়ায় বেটে নিচ্ছি, শুকনো খোলা আর ওই যে
সিদ্ধ করা পাটা শেষ। ঠিক আছে, আর এটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কি আর করবো, যারা আমার মতো ভর্তার লোভী, ভর্তা প্রেমী, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। তবে ট্রাই করার আগে আপনার গ্যাস্ট্রিক এগুলো চেক আপ করে নেবেন। গ্যাস্ট্রিক, তারপর ডায়াবেটিস বা আরও কোনো সমস্যা যদি থেকে থাকে, কারণ কোনো কিছু মানে ইউনিক এবং ইনোভেটিভ ট্রাই করবার আগে আপনার নিজের পজিশনটুকু জেনে নেবেন, কেমন? আর তমা সরকারকে অবশ্যই ধন্যবাদ। আর আমার তো আসলে নিজের ওয়াইফাই নেই, তাই সব কিছু মানে সাথে সাথেই চেক করতে পারি না। তবে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনার নতুন নতুন কমেন্ট জানাবেন, কীরকম নতুন নতুন দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব আমার যত ঝুঁকিপূর্ণ সময় আমি পার করি না কেন, একটু হলেও চেষ্টা করব আপনাদের জন্য কিছু করবার। ঠিক আছে, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এনজয় yourself, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সব কিছুর সাথে স্বাভাবিক হতে পারি, কেমন?